ভালো ভালো আছেন? আমি ঠামজাকো ঘুমাই। আমার মেয়ে দুটো রেডি হয়ে গেছে। কি কি দিছো তুমি? আইলাইনার দিয়া দেখেন মাস্কারা দিছে, আইলাইনার দিছে, দুই বোনই সাজছে। চলো আমরা যাই, চলো। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, এই যে টাকা দিয়ে দাও, টাটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো সকাল থেকেই শুরু করলাম। আর আজকে আমার কালকের ব্লগ কি করলাম সেটা নিয়ে হলো আজকের ব্লগটা। ভাইয়ের বাসায় গেছি, কালকে ডাক্তারের কাছে গেছি। আর ডাক্তারের কাছে যা হয়েছে, মানে আমরা গেছি হইলো আপনার 5টা বাজে, ডাক্তার দেখাইতে পারছি হইলো রাত 11:30 বাজে। আমাদের বাড়িতে আসতে আসতে 1টা বাজে গেছে। তো এই রাত্রেবেলা আসছি, গাড়িতে খুবই ভয় করছে। তারপরে মাশাআল্লাহ যাক, আল্লাহ ভালোভাবে সুস্থভাবে ছেলে সন্তান নিয়ে আইসা আবার ঘুমাইতে দিছে, ঘুমাইছি। সকালবেলা এখন 10টা বাজে ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। আর ভাইয়ের বাড়ি থেকে কালকেই চলে আসছি, ভাইয়ের বাড়ির ব্লগটা আছে। তো এখন হলো যাব আমার আপা, আমি হলো কাজের ভাত খাইতে চাইছিলাম, তো সেই ভাত রান্না করছে। আর কি কি রান্না, মানে কি কি ভর্তা বানাইছে, কাজের ভাত মানেই হলো ভর্তা। তো কি কি ভর্তা বানাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভাত খাই, আর হলো আপনাদের সাথে বাদ বাকি ভিডিওটুকু শেয়ার করব। দেখবেন আমার ভাইয়ের বাড়িতে গেছি, তো চলেন দেখে আসেন। তো এই তো সকালের নাস্তা খেতে বসলাম। আর এটা হলো সকালের নাস্তা, হলো আছে হলো কাজের ভাত। আর আপনাদের ভাইয়ের জন্য আপা হলো সাদা ভাত রান্না করছে। তো এখানে হলো কাজের ভাত। আর এই 1 2 3 4 5 6 পদের ভর্তা, শাক, আর এই যে হলো ইলিশ মাছ। তো এই হলো কাজের ভাতের হলো আমার শাশুড়ি একবার খাওয়াইছিল কাজের ভাত রান্না কইরা, আমরা অনেক পদে শুটকি আনছিলাম, সেই খাইছি, আর কাজের ভাত খাওয়া হয়নি। হ্যাঁ, আজকে আবারও কাজের ভাত খাই, মানে ভালো লাগতেছে, দেখেই ভালো লাগতেছে যে আমি কত ভাত খাইতে পারবো। আসলে কয়েকদিন ধরে আইলো আমি একদম ভাত খাইতে পারি না, আমার তিতা লাগে ভাত মুখে দিলে। তো এখন হলো আমি ভাত খাবো। আর অনেকেই শাক করছি কি খাও খাও। তো অনেকেই হলো কাজের ভাত খায় না, যেমন আপনাদের ভাইয়া বলে যে খাবো না, পচা ভাত খাবো না, ভালো ভাত পচাইয়া। আমার ছোট ভাই বলে, আমার মেজো ভাইও পছন্দ করে, আমার বড় ভাইও পছন্দ করে কাজের ভাত অনেক। আমরা 3 বোন তো পছন্দ করি। আমার মা আগে অনেক রান্না করতো না, তো আমি এখন হলো ভর্তা নিব। আহারে না দিয়ে লোক কি মান কাজে রাখলাম সেখানে দিতেছে খাইয়ে দে কইছে এটা কে কইছে? হ্যাঁ এই কে কইছে? না কারে কারে হারু কাজের বাদ রাম দিন আইয়া কইতাছে মান কাজের বাদ মানে সব দিন এই গিফট আলু ভর্তা আর বড় খাইয়া সবাই তো করবে কি তো খাইও কে কাজে আবার কোন টান করে দাও না। আমার মেয়ে আমাকে মাছ দিচ্ছে, দাও 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 আম্মু, মানে এই দেখেন সাজাই দিল, দেখেন এরা আমার কিউটি মাইয়া, এই কত সুন্দর করে দেখ সাজাই দিল। এখানে কিন্তু দিতে পারতো, এখানে দিল না। এই দাও, আর আম্মু আর খাবে, আম্মু দেয় না খালামুনি। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার প্লেটটা সাজানো। আর এটা হলো আমার ভাইগনা কিনে আনছে এই প্লেটটা, মাটির প্লেট, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি 2 দিন ধরে আইসা এটা পাইতেই খাই। রাত্রে বিছাইছিলাম, আমি খুঁজে পাইনি এটারে। রাত্রে আমরা 1টা বাজে আইসা ভাত খাইছি, কখন আমি 1টা বাজে ভাত খাই না। তো কালকে রাত্রে 1টা বাজে ভাত খাইছি আমি। আমার বড় মেয়ে ড্রেস পরছে,
রেডি হয়েছে। আর ওই যে মানহার বাবার হাত ধরে যাইতেছে। আবু তালহা ওইখানে আছে, পিছনে আছি হলো আমি এগুলো সন্ধ্যার দিকটা হলো একটু ডাক্তার কাছে যাব ঢাকায়। তো এখন হলো আপার বাসা থেকে জাস্ট একটা 3 পিস পইরা তারপরে বের হইলাম। আর অনেক গরম এই জন্য 3 পিসটা পরলাম। তো এই তো যাচ্ছি, চলেন ভাইয়ের বাসায় যে কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন। মানহা হইলো রোদ দেখে এখানে দাঁড়াইছে। রোদ, এই জায়গাটা সুন্দর লাগতেছে আম্মু, তুমি এখানেই থাকবা? মা আবার সোয়া দেয়। আসো চলো চলো, অনেক রোদ অনেক। না না একটু কুলে নাও রে। আচ্ছা হাঁটো হাঁটো, চলো হাঁটো। আমি একদম আমার মেয়েটাকে কুলে নিয়ে একটা কাইক দিতে পারি না। আর ও কোনোখানে যাওয়ার সময় আমার কুলো অতটা উঠতেও চায় না, ওর বাবার কুলো উঠে যায়। আচ্ছা আমার আবু তালহার ছোট্টবেলার কাহিনী বলি। ও ছোটবেলা কোনোখানে যাওয়া ধরলে মানে কারো কুলে যাইতো না, সবসময় আমার কুলে থাকতো। দোনোটা গাড়ি তো খালি গেল, ডাক দিলা না কে? তুমি বুঝবাও না, তুমি সব সময় গাড়ি গুড়ি যাও ধরলে রি করো, মনে হয় যে গাড়ি এলা ওনার ডাইকা উড়াইব। পাগল বুঝতে হতলাম না, দোনোটা গাড়ি খালি গেল। ভাইয়া হলো মিষ্টির দোকানে গেল মিষ্টি আনার জন্য। সেই তো আমরা চলে আসলাম ভাইয়ার বাড়িতে, যে এখান থেকে গাড়িতে নামলাম আর চলে আসলাম। আমার তানহার আবু তালহা আগে যে ঘেরে যায় দাঁড়ায় রয়েছে। ঢোকো ঢোকো, দাঁড়ায় রয়েছো কেন? যাও। আসসালামু আলাইকুম আব্বা। ভালো ভালো আছেন? আমি হামজাকে ঘুমাই। আব্বা কি করতেছেন আপনি? হয় এইমাত্র ঘুমাইলে, একটা গুতা খাইলো ইয়ের লগে। আবু তালহা আবু তালহা আবু তালহা শোনো, এটা কেডা? হলো এখানে আনারস খাইলাম, পঞ্চ মিষ্টি খাইছি। তো ভাবি লাস্ট একটা আচার নিয়ে আসছে, আমার দেখতে কি সুন্দর মনে হইতেছে, খাইতো হেবি মজা। ভাবি খিচুড়ি চড়াই দেন। আশা দেখা খিচুড়ি কথা মনে পড়েছে, খিচুড়িটা খাওয়ার দরকার ছিল। বাবাকে বাড়ির আম, হ্যাঁ আম কি কিনে আনছেন আপনার বাড়ির ভাবি? টাটা। আর ভালো করে ই করিস। এই তো ছেলে মেয়েকে হলো বাসায় দিয়ে দিলাম, বোনের বাসায়। আর আমরা দুজন হলো এখন গাড়িতে উঠবো। আর গাড়িতে এই তো পাগল হয়ে যায়।
তো হয়েছে কি, ডাক্তার হলো এখনো পর্যন্ত চেম্বারে আসে নাই। তোমাদের ডাক্তার দেখাইতে বলছে যে রাত 10টার পরে আসবে। তা এখন আমাদের কি করানো, একটু দুজনে ঘুরি ফিরি। আর মেয়েটা বাসায় রেখে এসেছি, তিনজনকে খুব খারাপ লাগতেছে যে কেমন একটা সময় কাটাতে হবে, অনেক সময়। এখন বাজে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 3-4 ঘন্টা কি করব বুঝতে পারতেছি না। তো লিফটে করে এখন নিচে যাব, নিচে যাওয়া ছেলে মেয়ের জন্য কিছু কাপড় চোপড় কেনা হয়েছে, আরও কিছু কিনবো, এজন্য হলো নিচে যাব। এখানে হলো আমরা ডিম খাওয়ার জন্য বসলাম, আর আপনাদের ভাইয়া হলো ডিম খাবে, তো সে হলো সেজন্য এখানে বসছে। আর এই ভাইয়া খুব সুন্দরভাবে ডিমটা ছিলে তারপরে হলো দেয়, দেখতে ভালোই লাগবে। শুভ সকাল। তো আজকে হলো এখানে আমি এই যে দেখেন আলা চাল আনছে, পিঠা বানাবে। সেই আলা চালের ভিতরে ধান আছে নাকি সেটা আমার দেখতে দিছে, কিন্তু আমার জামাই কইতেছে খুবই জারবো এই চাল খাইবেন, মানে আমি জানতে পারি না, এই জন্য কইতেছে যতটুকু জানতে পারি ততটুকু তো খাওয়াইতে পারি একজন। বাঁচতে তো সবাই পারে, বাঁচতে পারলে তো হয়, বাঁচতালে হয়, এটার ভিতরে যা ময়লা আছে ধুয়ে হালাই যাও, বাঁচতে তো সবাই পারে। নতুন বিয়ে সাথে দিলে চাল দিল না বাঁচতে নাকি, ধরো হে তোমার মিলাই দিল বাঁচতে। চোখ ঠিক আছে নাকি? আমার দিল না, তোমার ওই থেকে আমার পুরান বিয়ে সাথে দিছে না? না, দাদি মাথা ঠিক আছে না? আমার শাশুড়ি কয় যেই বউ কাম করার সেই বউ এমনি কাম করবো, চাল ডাল বাঁচতে দেওয়ার লাগবো না। আমার কইছে হলদি বাড়াইবো, কে হলদি বাড়বো আজকে, কি হলদি বাড়ার দিন আছে যে হলদি বাড়বো। গল্লে পায়, তারপরে ইয়া করে, এই কি জানো, চাল ডাল বাঁচায়, বাহি ঘর হুড়ায়, কত পথ করে। ইয়া মিমের কত ছোট পোলা, এখানে হলো ইয়ে আছে ধান, এই আলা চালের মাঝখানে হলো বড় বড় ধান থাকে, সেই ধানগুলো হলো বাছার জন্য হলো আমি বসছি। বোন হলো পিঠা বানাবে, ধানের ভিতরে চাল আছে। আগের বাচ্চাকে তো ধান বাইকটাই চাল খাওয়াইছে বেশি না, আটা খাওয়াইছে। চাল তাহলে চাল বাড়ে নাই কে, ধানের থেকে বলো চাল বাইট করে খাওয়াইছে। মানে কি ওইটাই আমি কই, এই তোমার যে এটা তো সিদ্ধ করে হালায় ধানটা, সিদ্ধ করে হালাইলো না এমনি, মানে এমনি তো সিদ্ধ করে হালায়, ওটা একটা ভিটামিন আছে এক্সট্রা, ওটা জায়গা। আর ওই চাইলে থেকে যেটা বাইরতে সেকা বাইর করে দামে থেকে, ওটার ভিতরে তো ওই ইটা ভিটামিনটা থাকে বেশি, এর জন্য মনে হয় খাওয়াই দিবি। আল্লাহ বাঁচাইছে, এখন মানুষের অসুস্থ হইলে সব ওষুধের ওষুধ, খাবার দাবার নিয়ে কোনো ই নেই।
এমনি ভালো ভালো খাইয়া মানুষ অসুখ বানাইয়া লাগে। ওর কি হালালি তা না? শব্দ করো না। এই দেখো আমি গাড়ি আগালে সামনে আসিনি এই যাইছে দেই তো এক হয়ে গেল সব সব এক হয়ে গেছে আগালে কই না খাওয়া বসে